আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 8-এর ক এবং খ নাম্বার অঙ্ক সমাধান করব। চলো শুরু করা যাক। 8-এর ক নাম্বার অঙ্কটি হচ্ছে tan a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot a ভাগ 1 মাইনাস tan a সমান sec a ইন্টু cosec a প্লাস 1 প্রমাণ করতে হবে। চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। দেখো, বাম পক্ষ যা ছিল আমরা এখানে বাম পক্ষ তাই কি করে ফেলেছি, লিখে ফেলেছি। এখানে উপরে ছিল tan a লিখলাম, এখানে 1 ছিল 1 লিখলাম, মাইনাস মাইনাস cot a এর পরিবর্তে আমরা 1 ভাগ tan a লিখতে পারি, কারণ আমরা জানি cot থিটা সমান 1 ভাগ tan থিটা। এরপর প্লাস প্লাস এই cot a সমান তাহলে আমরা কি লিখতে পারবো, 1 ভাগ tan a, আর নিচে ছিল 1 মাইনাস tan a, নিচে 1 মাইনাস tan a। এরপরে উপরে tan a ছিল, tan a রয়ে গেল। নিচে দেখো 1 মাইনাস 1 ভাগ tan a, এটাকে আমরা কি করব, লসাগু করব। এই 1 এর নিচে কিছু নাই মানে মনে মনে আমরা কি ধরে নিব, 1 ধরে নিব। তাহলে সেই 1 এবং tan a এর লসাগু হচ্ছে tan a। তাহলে এই tan a এখানে 1 এর নিচে মনে মনে 1 ধরে নিয়েছিলাম, সেই 1 দ্বারা এই লসাগু tan a কে যদি আমরা ভাগ দিই তাহলে tan a পাবো। সেই tan a দ্বারা এই 1 এর সাথে গুণ দিলে আমরা কি পাবো, tan a পাবো। আসল কথা হচ্ছে আমরা যদি এখানে নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা এই লসাগু tan a দ্বারা সরাসরি গুণ দিলে আমরা যা পাবো তাই লিখে ফেলবো। তাহলে এখানে আমরা tan a পেলাম, এরপর মাইনাস মাইনাস এই tan a দ্বারা এই tan a কে যদি আমরা ভাগ দিই তাহলে 1 পাবো। সেই 1 দ্বারা এই 1 এর সাথে গুণ দিলে আমরা কি পাবো, 1। এরপর প্লাস প্লাস দেখো 1 ভাগ tan a, 1 ভাগ tan a লিখে ফেললাম। এখানে ভাগ চিহ্ন আছে, আমরা এখানে কি দিলাম, গুণ দিলাম। যদি আমরা গুণ দিই তাহলে নিচে যে রাশিটি থাকবে সেটা কি হবে, নিচের সংখ্যাটি উপরে যাবে আর উপরের সংখ্যাটি নিচে আসবে। তাহলে 1 মাইনাস tan a এর নিচে কিছু নাই মানে কি আছে, মনে মনে 1 আছে, সেই 1 কে আমরা উপরে লিখলাম, আর 1 মাইনাস tan এটাকে আমরা কোথায় লিখলাম, নিচে লিখলাম। দেখো এই tan a আমরা ভাগ আছে, আমরা কি লিখবো, গুণ, অর্থাৎ উল্টাই দিব। তাহলে নিচের tan a কোথায় যাবে, উপরে, আর উপরের tan a মাইনাস 1 কোথায় আসবে, নিচে। এরপর প্লাস প্লাস এখানে 1 আর 1 গুণ দিলে কত, 1, আর নিচে tan a ইন্টু 1 মাইনাস কত, tan a হবে। এটা গুণ দিলে আমরা 1 মাইনাস tan a কে কোথায় রেখেছি, ব্র্যাকেটে, আর এই tan a টাকে আমরা সামনে রেখেছি। এরপরে দেখো এই tan a আর tan a যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো tan স্কয়ার a, আর নিচে আছে tan a মাইনাস 1 প্লাস প্লাস এই উপরের 1 1। আমরা এখানে কি করেছি, মাইনাস কমন নিয়েছি। আমরা যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস tan a, তাহলে এই 1 এর সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস tan a হবে। তাহলে আমরা প্লাস tan a টাকে কোথায় লিখেছি, সামনে, আর মাইনাস 1 টাকে পিছনে লিখেছি। একটু সাজিয়ে লিখেছি আমরা। এখানে যা ছিল tan a মাইনাস 1, এটা মতো করার জন্য, এটার মতো করার জন্য আমরা কি করেছি, এখানে tan a মাইনাস 1 করলাম, যেটা ছিল 1 মাইনাস কত, tan a, জাস্ট মাইনাসটা কমন নিয়েছি। এরপরে লাইনে এখানে যা ছিল তাই লিখেছি, এই মাইনাসটা এখানে চলে এসেছে, তাহলে প্লাসে মাইনাসে কত, মাইনাস, আর এখানে যা ছিল তাই লিখে ফেলেছি, 1 ভাগ tan a ইন্টু tan a মাইনাস 1। এরপরে দেখো আমরা কি করব, লসাগু করব। তাহলে এখানে tan a মাইনাস 1 আর এখানে tan a ইন্টু tan a মাইনাস 1, এই যেহেতু tan a মাইনাস 1 এখানেও আছে এখানেও আছে, তাই আমরা কি লিখবো, একটা tan a মাইনাস 1 আর এখানে tan a আছে, তাহলে tan a লিখলাম। এটা আমরা কি পেলাম, লসাগু। এখন এই tan a মাইনাস 1 দ্বারা যদি আমরা লসাগু একে ভাগ দিই তাহলে আমরা কি পাবো, tan a মাইনাস 1 আর tan a মাইনাস 1 কেটে যাবে, শুধু tan a থেকে যাবে। সেই tan a কার সাথে গুণ হবে, tan স্কয়ার এর সাথে গুণ হবে। তাহলে tan স্কয়ার a ইন্টু tan a, আর a মাইনাস মাইনাস এই পুরোটা হুবহু এর সাথে মিলে যায়, তাহলে এটা কি যাবে, কেটে যাবে, থাকবে কত, 1। সে 1 দ্বারা এই 1 এর সাথে গুণ দিলে কত পাবো, 1 পাবো। এরপরে দেখো এই tan স্কয়ারে ইন্টু tan a আমরা যদি গুণ দিই তাহলে কি পাবো আমরা, tan কিউব a মাইনাস মাইনাস এই 1 1, নিচে যা ছিল তাই রেখে দিয়েছি। এরপরে দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে যেহেতু আছে tan কিউব a মাইনাস 1, আমরা যদি 1 এর উপর কিউব দিই তাহলে 1ই পেয়ে যাব। তাহলে এখানে দেখো tan কিউব a মাইনাস 1 কিউব যদি হতো তাহলে আমরা কি লিখতে পারবো, যে tan a মাইনাস 1 ইন্টু
tan স্কোয়ার এ প্লাস tan এ ইন্টু 1 প্লাস 1 এর উপর কি স্কোয়ার, ওই সূত্র অনুযায়ী a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো নিচে যা ছিল আমরা কি করছি তাই রেখে দিয়েছি। উপরে দেখো tan a মাইনাস 1 আছে, নিচেও tan a মাইনাস 1 আছে, তাহলে এটা আর এটা কি যাবে কেটে যাবে। কেটে যদি যায় তাহলে উপরে থাকবে tan স্কোয়ার এ প্লাস tan a প্লাস কত 1, আর নিচে থাকবে শুধু কি tan a। এরপরে আমরা কি করেছি ভেঙে দিয়েছি, যে tan স্কোয়ার এ কে রেখেছি আর নিচে ছিল কি tan a, এই প্লাস প্লাস এই tan a এই tan a কে নিচে রাখছি, এরপর প্লাস প্লাস 1 ভাগ কত tan a। আর দেখো এখানে tan স্কোয়ার এ মানে দুই tan a ইন্টু tan a, তাহলে একটা tan এর একটা tan a কেটে যাবে, বাকি থাকবে একটা tan a, এই প্লাস প্লাস tan a কেটে গেলে থাকবে 1, এই প্লাস প্লাস, আর 1 ডিভাইডেড tan এর সমান আমরা জানি হচ্ছে cot a। এরপরে দেখো আমরা জানি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, তাহলে আমরা লিখতে পারি tan এর সমান লিখতে পারবো sin a ভাগ কি cos a প্লাস প্লাস 1 1 প্লাস, আর cot থিটা সমান আমরা জানি cos থিটা ডিভাইডেড sin থিটা, তাহলে আমরা cot a সমান লিখতে পারবো cos a ভাগ কত sin a। দেখো এই 1টাকে আমরা একটু কোথায় লিখছি সামনে লিখছি, প্লাস এই sin a ডিভাইডেড cos a কে এখানে লিখছি, প্লাস এই cos a ভাগ sin a কে এখানে লিখছি, একটু সাজিয়ে লিখেছি আর কি। এরপরে দেখো আমরা এই 1 কে 1 এ রেখে দিয়েছি, প্লাস প্লাস এই cos a আর sin a কি করেছি লসাগু, তাহলে cos a আর sin a এর লসাগু হচ্ছে cos a ইন্টু sin a। তাহলে দেখো এই cos a কেটে গেল, তাহলে থাকলো sin a, এই sin a আর sin a গুণ দিলে কত sin স্কয়ার a প্লাস প্লাস এই sin a কেটে গেল, থাকলো কি cos a, এই cos a আর cos a যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো cos স্কয়ার a। এরপরে দেখো এই 1 1 প্লাস প্লাস আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত 1, তাহলে 1 লিখেছি আর নিচে যা ছিল তাই লিখেছি cos a ইন্টু কত sin a। এরপরে দেখো 1 1 ই রেখেছি প্লাস প্লাস, আমরা এটাকে একটু ডিভাইডেড করে দিয়েছি 1 ভাগ cos a ইন্টু 1 ভাগ কি sin a, আমরা এভাবে কি করতে পারি লিখতে পারি ম্যাথের নিয়ম অনুযায়ী। এরপর দেখো 1 1 প্লাস প্লাস, আর 1 ডিভাইডেড cos a সমান আমরা জানি sec a, আর ইন্টু ইন্টু 1 ডিভাইডেড sin a সমান আমরা জানি cosec a, এটাকে আমরা কি করছি সাজিয়ে লিখেছি, তাহলে sec a ইন্টু কত cosec a প্লাস 1, এটাই কি ডান পক্ষ, যা আমাদের কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল। সুতরাং অঙ্কটি কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল। দেখো আমাদের যে বাম পক্ষ সমান ডান পক্ষ সেটা আমরা কি করলাম প্রমাণ করলাম। যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম আরো অনেক শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকো। চলো 8-এর খ নাম্বার কোশ্চেনটি সমাধান করা যাক। 8-এর খ নাম্বার কোশ্চেনটি আছে প্রমাণ করতে হবে যে 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার a সমান কি 1। তাহলে দেখো আমরা বাম পক্ষ সমান যা আছে তা লিখে ফেললাম, এখানে বাম পক্ষ যা ছিল তা লিখে ফেলেছি, এরপরে এখানে যা ছিল তাই লিখে ফেলেছি, এই প্লাস প্লাস এই 1 1 এই 1 1 প্লাস প্লাস, আমরা যেহেতু জানি cot থিটা সমান 1 ডিভাইডেড tan থিটা, তাহলে আমরা cot স্কয়ার a সমান লিখতে পারি 1 ভাগ tan স্কয়ার a। এরপরে দেখো এখানে যা ছিল তাই রেখেছি, প্লাস প্লাস উপরের 1 1, এখানে আমরা কি করেছি লসাগু করেছি, সেম ভাবে এই 1 এর নিচে কিছু না মানে 1 আছে, এই 1 আর tan স্কয়ার এর লসাগু হচ্ছে tan স্কয়ার a, তাহলে tan স্কয়ার a দ্বারা 1 এর সাথে গুণ দিয়েছি, কত পেয়েছি tan স্কয়ার a পাবো, প্লাস প্লাস এই tan স্কয়ার a দ্বারা এই tan স্কয়ার a কে ভাগ দিয়েছি 1 পেয়েছি, সেই 1 দ্বারা এই 1 এর সাথে গুণ দিয়েছি তাহলে 1 পেয়েছি। এরপরে দেখো এখানে বাম এখানে যা ছিল তাই রেখেছি, এই প্লাস প্লাস উপরের 1 কে 1 আকারে লিখেছি, আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ আকারে লিখেছি। যদি গুণ আকারে লিখি তাহলে কি যাবে উল্টিয়ে যাবে, নিচের ভগ্নাংশ নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, তাহলে নিচে ছিল tan স্কয়ারে এটা উপরে চলে গেছে, আর tan স্কয়ারে প্লাস 1 এটা উপরে ছিল এটা কোথায় নিচে চলে আসছে। দেখো আমরা এখানে যা ছিল তাই লিখেছি, প্লাস প্লাস এই 1 এর সাথে এটা গুণ দিলে যা ছিল তাই হবে, অর্থাৎ tan স্কয়ারে ভাগ tan স্কয়ারে প্লাস 1। এরপরে দেখো এখানে যা ছিল তাই লিখেছি, প্লাস প্লাস লিখেছি, এটা একটু আমরা সাজিয়ে লিখেছি, এই tan স্কয়ার a এখানে ছিল, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে কি tan স্কয়ার a হবে আমাদের এখানে কি হবে, এখানে হবে হচ্ছে tan স্কয়ার a, উপরে যা ছিল তাই হবে, তাহলে tan স্কয়ার a, আর নিচেরটাকে আমরা কি করেছি সাজিয়ে লিখেছি, যে
tan স্কোয়ার এ প্লাস 1 ছিল, এটাকে আমরা লিখলাম 1 প্লাস tan স্কোয়ার এ। এখন দেখো 1 প্লাস tan স্কোয়ার এ এবং 1 প্লাস tan স্কোয়ার এর লসাগু কি হবে? একটা হবে, 1 প্লাস tan স্কোয়ার এ। এই 1 প্লাস tan স্কোয়ার এ আর 1 প্লাস tan স্কোয়ার এ কেটে গেল, তাহলে 1 থাকলো, 1 দ্বারা এই 1 এর সাথে গুণ দিলে কত হবে? 1। এই প্লাস প্লাস এই 1 প্লাস tan স্কোয়ার এ দ্বারা 1 প্লাস tan স্কোয়ার এ কে ভাগ দিলে 1 পাবো, সেই 1 দ্বারা tan স্কোয়ার এর সাথে গুণ দিলে আমরা কি পাবো? tan স্কোয়ার এ। তাহলে আমরা উপরে পেলাম 1 প্লাস tan স্কোয়ার এ, নিচেও পেলাম 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে দেখো এটা সেম সেম জিনিস, তাহলে এটা কি যাবে? কেটে যাবে। যদি কেটে যায় তাহলে আমরা কত পাবো? 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে বাম পক্ষ যা ছিল এটা সমান কি ডান পক্ষ 1 কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। অতএব অঙ্কটি কি প্রমাণিত। ধন্যবাদ।